আজকেও আপনাদের সামনে ভূতের কাহিনী নিয়ে উপস্থিত হলাম। তো আপনাদের রিকোয়েস্টে অনেকজনে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ওই ঘটনাটা আরেকবার বলেন, তাই এই ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজকে যে ঘটনাটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটি গ্রামের সহজ সরল ছেলের ঘটনা। তিনি গ্রামে থাকা অবস্থায় এই ঘটনাটি ঘটে তার সাথে। তো সে যখন গ্রামের বাড়িতে ছিল তার সাথে একটা পরীর সম্পর্ক হয়। সেই পরীটি তাকে অনেক ভালোবাসে। সে যখন যেখানে চলাফেরা করে, যাই করে না কেন, সেই পরী তাকে সাহায্য করে। কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসলে সেই পরী তাকে সাহায্য করে। তো এই পরীর ঘটনাটি আজকে আপনাদের বিস্তারিত খুলে বলবো, আপনারা যদি সাথে থাকেন। আর এই ভিডিওটি একটি বেশি বেশি কমেন্ট, একটু লাইক, শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহিত হই। তো আর দেরি নয়, চলেন মূল ঘটনায় চলে যাই। ছেলেটির নাম ছিল আশিক। সে যখন গ্রামের বাড়িতে থাকতো এবং খেলাধুলা, পড়াশোনা পারদর্শী ছিল এবং সে চঞ্চল একটা ছেলে ছিল। সে হঠাৎ করে একদিন তার বাবা মার সাথে তার রাগারাগি হয়। সে সন্ধ্যার সময় রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়েছে সে রাস্তার এক মোড়ে, যেখানে কোনো লোকজন থাকে না বা একটু জঙ্গল টাইপের গাছগাছরা আছে আর কি, সেখানে যেয়ে সে মনমারা হয়ে বসে আছে। সে বসে থাকার পরে মনে মনে ভাবতে ভাবতে কখন যে তার সময় চলে গেছে, যে হঠাৎ করে দেখে রাত 8টা বাজে গেছে। সে হঠাৎ করে সেখান থেকে আসবে এমন সময় তার চোখে পড়ে কে যেন তার দিকে তাকিয়ে আছে ঝোপঝাড় থেকে। সে উঠে একটু দাঁড়ালো। দাঁড়ানোর পরে দেখে তার দিকে একটি সুন্দর একটি মেয়ে দেখে হাসছে। সে বলল, কি ব্যাপার, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে দেখে হাসছেন কেন? সেই মেয়েটি বলল, তুমি এত রাত্রে এখানে কি করতেছো? সেই ছেলেটি বলল, আমি বাড়ি থেকে রাগ করে এসে এখানে বসে আছি। কিন্তু আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাত্রে এখানে কি করেন? সেই মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো, আমার বাসা তো এখানেই। কিন্তু সেই ছেলেটি বলল, আপনার বাসায় যদি এখানে হয় তাহলে কই, আপনার বাসা তো আমি দেখতেছি না। সেই মেয়েটি বলল, আমার বাসা এখানেই আছে, আপনি দেখতে পাবেন না। সেই ছেলেটি বলল, আপনি মজা করতেছেন আমার সাথে? এমনিতেই আমার মন খারাপ আর আপনি আমার সাথে মজা করতেছেন? সেই ছেলেটি এভাবে কথা বলতে বলতে তাদের সময় কেটে গেল প্রায় 1 ঘন্টা। সেই মেয়েটি বলল, আমার নাম হুসনি আরা। আর ছেলেটির নাম বলল, আমার নাম আশিক। তো আমি রাগ করে এখানে এসেছি। কই, আপনি কি? আশিক সেই মেয়েটিকে প্রশ্ন করল, আপনার বাড়ি সত্যি করে বলেন তো কোথায়? সেই মেয়েটি বলল যে, আমার বাড়ি এখানেই, আমি একজন পরী। আর সন্ধ্যার পরে আমরা বাইরে বাড়াই। যেহেতু এখানে কোনো লোকজন থাকে না, জনশূন্য মানবহীন এলাকা, এই জন্য আমরা এখানে রাতের বেলা বাইর হই। তো তোমাকে এখানে দেখার পরে আমি ভাবছি, কি ব্যাপার, একটা লোক এখানে বসে আছে, যার কারণে আমি এখানে আসছি। আর আপনাকে মনমারা বসে থাকা দেখে আমি একটু হাসছিলাম, যাতে আপনি ভয় পান নাকি দেখার জন্য। তো দেখলাম মোটেও আপনি ভয় করছেন না। তো আশিক বলল, আমার ভয় করে না। তারা এভাবে কিছুক্ষণ গল্প করার পরে তারা দুজন চলে গেল। আশিক বাড়িতে যাওয়ার পরেই মনমরা ভাব হয়ে বসে আছে। সে বসে থেকে ভাবতেছে, এত সুন্দর একটা পরী, সেই পরীটার সাথে যদি আমি প্রেম প্রীতি করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এমনি ভাবতে ভাবতে সে বসতে বসতে রাত 11টা 12টা বেজে গেছে। হঠাৎ করে তার চোখ গেল জানালার দিকে। দেখে কে যেন তার দিকে তাকিয়ে আছে। সে উপভোগ করে বুঝতে পারল সেই মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। সে তাকে কাছে ডাকলো। সেই মেয়েটি জানালার কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত রাত্রে এখানে কি করতেছো? সেই মেয়েটি বলল, কেন? এই যে তুমি আমাকে মনে মনে স্মরণ করলে। সেই ছেলেটি বলল যে, কি ব্যাপার, আমি মনে মনে তোমাকে কখন স্মরণ করলাম? এই না আমাকে বললে যে আমাকে তুমি ভালোবাসতে চাও। আশিক তো অবাক হয়ে বলে, আপনি কি মনের কথা বুঝতে পারেন নাকি? সেই মেয়েটি বলল, অবশ্যই আমি বুঝতে পারি। সেই মেয়েটি বলল, তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছে, যার কারণে আমি তোমার সাথে সবসময় থাকি। তুমি দেখতে পাও না, আমি যদি তোমাকে দেখা না দিই তাহলে তুমি আমাকে দেখতে পাবে না।
এভাবে তাদের কথা চলতেছিল। হঠাৎ করে আশিক বলল, তুমি ভিতরে আসো। সেই মেয়েটি ভিতরে আসলো এবং তারা দুজন অনেকক্ষণ পর্যন্ত গল্প করল। এভাবে গল্প করতে করতে ভোর হয়ে গেছে। আশিক ঘুমিয়ে পড়ল, সেই মেয়েটি চলে গেল। তাদের এই গল্প দীর্ঘদিন ধরে চলতেছিল। হঠাৎ একদিন আশিক দেখে তার বাড়িতে নেই এবং তার মা বাবা তাকে খোঁজা শুরু করেছে। কিন্তু আশিক কোথায় গেছে? সে তো রুমেই ঘুমাইছিল রাত্রে, কিন্তু সকালে এখনো গেট খুলতেছে না এবং সে বাইরেও বাইর হচ্ছে না। ঘটনাটা কি? সে কোথায় গেল? গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে এবং তার দরজা ভেঙে দেখে ঘরের ভিতরে কেউ নাই। তার মা বাবা চিন্তায় পড়ে গেছে যে আমার ছেলে কোথায় গেছে। এভাবে কেটে গেল 7টা দিন। 7টা দিন পরে সে আশিক বাড়িতে ঘুমের ঘরে সে ঘুম থেকে উঠে বাইরে আসে। তার মা বাবা অবাক হয়ে কয়, কি ব্যাপার আশিক, এতদিন তুমি কোথায় গেছিলে? আশিক বলল, কেন, আমি তো ঘুম থেকেই উঠলাম। তার মা বাবা অবাক হয়ে গেছে, এই ছেলেটা 1 সপ্তাহ পর্যন্ত বাড়িতে নেই, সে কেমন করে ঘুম থেকে উঠে? সে কি পাগল হয়ে গেছে নাকি? সে কোথায় গেছিল? তাকে বারবার জিজ্ঞেস করা পড়তেও সে বলে, আমি শুধু ওখানে ঘুম থেকেই উঠলাম। কিন্তু তার কিছুই মনে নেই। সে মনে করছিল আমি স্বপ্ন দেখছি। আশিক মনে করছে যে আমি স্বপ্ন দেখছি এবং স্বপ্ন থেকে আমি ঘুম থেকে উঠলাম কেবলই। কিন্তু না, এরই মাঝে তার 7টা দিন কেটে গেছে। এই 7টা দিন সে কোথায় ছিল? সে স্বপ্নের মধ্যে দেখেছে সে পরীর দেশে গেছে এবং পরীর সাথে সে ঘুরে বেড়াচ্ছে। আবার সে ঘুম থেকে উঠে ভাবছে সে স্বপ্ন দেখছে, কিন্তু না, আসলে সে সত্যি পরীর দেশে গেছিল। এরকম করে ভাবতে ভাবতে সে গোটা একটা দিন কেটে গেল। এরপরে তার মা বাবা তাকে কবিরাজ নিয়ে এসে কিছু কবিরাজি ওষুধ এবং চিকিৎসা দেওয়ার পরে সে একটু স্বাভাবিকে ফিরে আসে। কিন্তু সেই পরীটা তার কাছে আসতে না পেরে সে অনেক রাগ নিয়ে সে বাইরে ঘোরাঘুরি করে, কিন্তু আশিকের কাছে প্রবেশ করতে পারে না। আশিক এতে বুঝতে পারে না যে আমার কি হয়েছে। কিন্তু কবিরাজেরা যে তাবিজটা দিছে, সে তাবিজের কারণে সেই মেয়েটি তার কাছে আসতে পারছে না। হঠাৎ করে আশিক একটু ভাবতে লাগে, কি ব্যাপার, সেই পরীটি আর আমার কাছে আসতেছে না কেন? তাহলে কি সে চলে গেছে? কিন্তু সেই পরীটি দূর থেকে তার এসব দেখছিল আর মনে মনে কাঁদছিল আশিকের জন্য। তাকে না দেখে সে খুব কষ্ট পাচ্ছে। তার কাছে আসতে না পেরে সেই পরীটি অনেক অনেক কষ্ট আছে। তাই আশিক সেই পরীটাকে বারবার ডাকা সত্ত্বেও সেই পরীটি তার কাছে আসতেছিল না। হঠাৎ করে সেই পরীটি একবার জানালার কাছে আসে এবং আশিককে দূর থেকে ডাক দিয়ে বলে, আমি তোমার কাছে কেমন করে আসবো? তুমি যে হাতের তাবিজ বেঁধে রেখেছো, ওই তাবিজের কারণে আমি তোমার কাছে আসতে পারছি না। আশিক খুব তাড়াহুড়া করে সেই তাবিজটি খুলে ফেলে এবং অন্যদিকে ছুঁড়ে ফেলে। এর পরের মুহূর্তেই সেই মেয়েটি তার কাছে আসে এবং কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এই তাবিজ ব্যবহার করেছো কেন? সে বলে, আমি কিচ্ছু জানি না, আমার মা বাবা আমাকে এই তাবিজটা দিয়েছিল, বলেছিল এটা থাকলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি জানতাম না যে এটার কারণে তুমি আমার কাছে আসতে পারছো না। এরা দুজন অনেকক্ষণ পর্যন্ত গল্প করে তারা দুজন মুক্ত আকাশে বাইরে ঘুরে বেড়ালো এবং সেই হুসনিয়ারা তাকে আশিককে নিয়ে কুলে নিয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছে। তারা সারা রাত এভাবে ঘুরে আর গল্প করে এবং রাত শেষে ভোরবেলায় আশিককে রুমে দিয়ে পুলিশ চলে যায়। এভাবে কাটতে কাটতে সেই পরীটি হঠাৎ করে একদিন তার মা বাবার কাছে চলে আসে। আশিকের মা বাবার কাছে পরীর মা বাবাকে নিয়ে চলে আসে। রাতে তাদের দরজাতে এসে ধাক্কায় এবং ধাক্কার শেষে তাদের দরজা খুলে আশিকের মা বাবা বার হয়ে আসে, দেখে দুইজন লোক তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞেস করে, আপনারা কে? তখন সেই লোকটির উত্তরে বলে, আমি হচ্ছি হুসনিয়ারা আর উনি হচ্ছেন আমার বাবা। আশিকেরা বলে, তো আমাদের কাছে এত রাত্রে আপনারা কেন এসেছেন? সেই লোকটি বলে যে, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিব। আমার ছেলে এবং আপনার মেয়ে, আমার মেয়ে এবং আপনার ছেলে, তারা দুজন দুজনকে ভালোবাসে। আমরা হচ্ছে জিন জাতি, পরী। আপনার ছেলেকে বিয়ে দিলে যত টাকা পয়সা লাগে সব দিব। আশিকের বাবা তো অবাক, পরীর সাথে মানুষের বিয়ে কখনো হতে পারে না।
আর ওরা এত টাকা পয়সা দিতে যাচ্ছে, আমরা টাকা পয়সা নিয়ে কী করব, আমাদের ছেলের সাথে তার বিয়ে দিব না। আশিকের বাবা প্রত্যাখ্যান করে যে আমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না, আমার ছেলের সাথে আপনার মেয়ের কখনো বিয়ে হতে পারে না, কারণ আপনারা জিন জাতি পরী, পরীর সাথে কখনো একটা ছেলের সম্পর্ক হতে পারে না, যার কারণে এই বিয়ে অসম্ভব। কিন্তু পরীরা মানতে রাজি নয়, কারণ আশিককে পরী খুব ভালোবাসে, তার জন্য তারা সব করতে পারে। তাও বিয়ে না দেওয়া সত্ত্বেও তার বাবা তাকে একটা বড় সোনার মালা দিয়ে আশিককে ঘুমের ঘরে আশীর্বাদ করে যায় এবং তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে যায় তাদের রুমে। এসব ঘটনা আশিকের মা আর আশিকের বাবা দেখে অবাক হয়ে গেছে এবং পরের মুহূর্তে তাদের বিয়ে দিবে না বলে কবিরাজের সাথে আশিকের বাপ কথাবার্তা বলে। কিন্তু ওই কবিরাজটা ছিল অনেক লোভী। সেই কবিরাজ আশিকের বাবাকে বলে, তোমার ছেলের সাথে বিয়ে দেওয়ার পরে তোমার ছেলে যখন বিয়ে করবে, সেই পরীর কাছ থেকে অনেক অর্থ সম্পদ নিয়ে আমরা সেই পরীকে বন্দি করব। কিন্তু আশিকের বাবাও এতে সায় দিলেন এবং সেই কবিরাজের কথা মতো তারা বিয়ে দিতে চাইলেন এবং ধন সম্পদ হাসিল করার জন্য সেই কবিরাজকে তারা ডেকে আনলেন এবং বিয়ে হওয়ার পরে তাদের বাসর করার জন্য রুম করা হয়েছিল, সেটা আশিকের বাড়িতেই করা হয়েছিল এবং সেই রুমে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছিল। আর পরী মানুষের রূপ ধরে তারা এইখানে এসেছিল এবং তাদের বিয়ে হয়েছিল। সবাই জানে, গ্রামের লোকজন, এটা মানুষের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু আশিকের বাবা মা সেই কবিরাজেরা জানতো যে এটা পরী, এগুলো মানুষ নয়, তাদের সাথে মানুষের রূপ ধরে মেলামেশা করে বিয়ের আয়োজন করা হয়েছে। তো এইভাবে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তাদের যখন বাসর ঘরে নিয়ে যাওয়া হলো, বাসর ঘরে নিয়ে যাওয়ার পরে যখন আশিকদের রুমে নিয়ে যেয়ে আশিক যখন বাসর ঘরে প্রবেশ করবে, এই মুহূর্তে তাদের সেই কবিরাজকে ডেকে তার বাবা মা নিয়ে আসলো এবং সেই পরীকে তারা বন্দি করলো। বন্দি করার পরে আশিককেও তার বাবা মা অন্য ঘরে বন্দি করে রেখেছে। আশিক কাঁদছে যে না, আমার ভালোবাসাকে এভাবে তোমরা ক্ষতি করতে পারো না। তাকে বন্দি করে কবিরাজ যখন বলে যে বেশি করে অর্থ সম্পদ দেওয়ার জন্য লোভ দেখায়, কিন্তু সেই কবিরাজি কথায় আশিকের মানে হুসনিয়ারা আজই নয়, অর্থ সম্পদ দেওয়ার জন্য। কিন্তু সেই হুসনিয়ারা যখন আশিকে বলে যে তোর আশিককে মেরে ফেলবো, কবিরাজ বলে, তখন হুসনিয়ারা বলে না, এটা হতে পারে না, আমি আশিকের জন্য সব করতে পারি, ধন সম্পদ কেন, অর্থ সম্পদ সব দিয়ে দেব। সেই কবিরাজকে তারা অর্থ সম্পদ যখন দেয়, সেই কবিরাজই সেই অর্থ সম্পদ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আশিকের বাবা মাকে কিছুই দেয় না। মাঝখান থেকে আশিক আর কবিরাজ সেই পরীকেও নিয়ে চলে যায় আর বলে যে এই পরীকে এখানে ছেড়ে দিলে তোমার আশিকের ক্ষতি করবে। তার বাবা মাকে এইভাবে বোকা বানিয়ে সেই পরীকেও নিয়ে চলে যায়। আশিককে যখন তার বাবা মা দরজা খুলে দেয়, তখন সে হাউমাউ করে কেঁদে বলে আমার পরী কই। সেই কবিরাজ তাকে নিয়ে গেছে, তার বাবা মা বলে। আশিক এতে কষ্টে পেয়ে সে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায় এবং সারা রাত সে বাইরে একটি জঙ্গলে গিয়ে বসে থাকে। তার এতটাই কষ্ট পেয়েছে সে কাঁদতে কাঁদতে জঙ্গলে ঘুমিয়ে পড়ে। সকালবেলা গ্রামের লোকজন তাকে ঘুম থেকে ডেকে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসে। আশিক সারা রাত কিছু না খাওয়ার কারণে সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার পরীর কথা ভাবতে ভাবতে তার চোখে জল আসে এবং চোখ দুটো গর্ত হয়ে গেছে। সে সারাদিন কিছুই খায় না, কারোর সাথে কথা বলে না, হাসি ফুর্তিও থাকে না। এদিকে ওই কবিরাজ সেই পরীটিকে নিয়ে যেয়ে একটি বোতলে বন্দি করে রাখছে এবং সেই পরীকে সে অত্যাচারে জুলুম করতেছে এবং বলতেছে আমার অনেক ধন সম্পদ লাগবে, আমাকে অনেক ধন সম্পদ দাও, নইলে তোমাকে ছেড়ে দেব না। সেই পরী অনেক কষ্ট পেয়েছে, কারণ আশিকের জন্য তার মন ছটফট করতেছে। সে পরী সেই কবিরাজের 2 হাত ধরতে পাও ধরছে যে আমাকে ছেড়ে দাও, যত অর্থ সম্পদ লাগে আপনি নিয়ে নিন, কিন্তু আমার
ছেড়ে দাও, আমাকে আশিকের কাছে যেতে দাও, আমার ভালোবাসার মানুষটির কাছে আমাকে যেতে দাও, আমার ভালোবাসার মানুষকে না পেলে আমি বাঁচব না। সে এইভাবে কাঁদছে। তার কষ্ট দেখে অনেক জিনেরাও দূর থেকে কষ্ট পাচ্ছে এবং কষ্টে কষ্টে তারাও অনেক কান্নাকাটি করছে। কিন্তু সেই কবিরাজে কোনো কষ্ট পাচ্ছে না, এতে কবিরাজে অনেক খুশি হচ্ছে। সেই কবিরাজকে যখন পরী জিজ্ঞাসা করে তুমি কি চাও, সেই কবিরাজ বলে আমাকে অর্থ সম্পদ দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। এরপরেও সেই পরী তার বাবা মাকে ডেকে আনে এবং অর্থ সম্পদ দেয়, কিন্তু সেই অত্যাচারী কবিরাজ তার বাবা মাকেও বন্দি করে এবং অর্থ সম্পদ নিয়ে সে অনেক বড়লোক হয়ে যায়। কিন্তু সেই পরীকে এবং তার বাবা মাকে সে ছাড়ে না। এতে দিনের পর দিন কষ্ট পেয়ে অনেক চিকন হয়ে যায় এবং শুকিয়ে যায়, খাওয়া দাওয়া না ছেড়ে। সে মনে মনে ভাবে আমার পরীর কি হয়েছে। তার বাবা মাকে জিজ্ঞেস করে সেদিন পরীর সাথে কী ঘটনা ঘটেছিল এবং পরীকে সে জিজ্ঞাসা করবে, কিন্তু সেই পরীকে সে খুঁজে পাচ্ছিল না। তাই সে তার বাবা মার কাছে গিয়ে সেই পরীর ব্যাপারে জানতে চায়। তার বাবা মা আশিককে বিস্তারিত সব ঘটনা খুলে বলে এবং আশিক পরের মুহূর্তে সে আরও কান্না করে দেয় এবং কষ্ট পায়। কষ্টে কষ্টে সে বাড়ি ছেড়ে চলে যায় এবং যেতে যেতে এক জঙ্গলের ভিতরে দেখে একটা বৃদ্ধ বাবা সেখানে বসে আছে। সেই বৃদ্ধ বাবার কাছে গিয়ে সে কান্নাকাটি করে। সেই বৃদ্ধ বাবা তারে জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে? সে বৃদ্ধকে আশিক পুরো ঘটনা সব খুলে বলে এবং বৃদ্ধ সে বলে একটা উপায় আছে, সেটা আমি করতে পারি। সে আশিক সেই বৃদ্ধর পাও ধরে বলে, বাবা আমাকে বাঁচান, আমার ভালোবাসার কাছে আমাকে যেতে দিন, আমাকে সাহায্য করুন। সেই বৃদ্ধ তাকে একটি বোতল আছে, বোতলের ভিতর থেকে একটি তাবিজ বের করে এবং সেই তাবিজটি আশিককে বলে তুমি এটা বেঁধে নাও এবং সেই কবিরাজের কাছে যাবে, গিয়ে দেখবে সেই কবিরাজ তোমার সেই বোতলে ভালোবাসার মানুষটিকে বেঁধে রেখেছে। সেই বোতলে এই তাবিজটি ঠেকালেই সেই বোতল ভেঙে যাবে এবং তোমার ভালোবাসার মানুষটি মুক্ত হয়ে তোমার কাছে আসবে। সেই তাবিজটি নিয়ে আশিক সেই কবিরাজকে খুঁজতে লাগে। মানুষকে জিজ্ঞাসা করতে করতে সেই কবিরাজের বাড়ি সে খুঁজে পায় এবং সেই কবিরাজের কাছে গিয়ে বলে যে আমি তোমাকে আরও অর্থ সম্পদ দিব যদি তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও। কিন্তু সেই কবিরাজ তার ভালোবাসাকে ফিরিয়ে না দিয়ে সেই বোতল দেখায় যে এই দেখ, বোতলের মধ্যে তোর ভালোবাসার মানুষটি বন্দি। আশিক সলচালনা করে সেই কবিরাজের মন ভোলাতে ভোলাতে সেই বোতলের কাছে গিয়ে সে তাবিজ নিয়ে স্পর্শ করে এবং সেই বোতলটির সাথে সাথে তৎক্ষণিক ভেঙে যায় এবং তার ভালোবাসার মানুষটি মুক্ত হয়ে আশিকের কাছে আসে। সেই পরীটি আশিককে জড়িয়ে ধরে কাঁদতে লাগে এবং সেই কবিরাজকে সে শাস্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতি নিয়ে এবং তার মা বাবাকে সেই পরী মুক্ত করে এবং সেই কবিরাজকে তারা মেরে ফেলে। পরক্ষণে সে আশিককে জড়িয়ে ধরে কান্না করতে করতে সে বাড়িতে আসে এবং সেই পরী বলে আমি তোমার মা বাবাকে মেরে ফেলবো, কারণ তোমার মা বাবাই আমাকে তোমার কাছ থেকে আলাদা করেছে। আশিক পরক্ষণে সেই পরীর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে আমার মা বাবাকে মুক্ত করো, আমার মা বাবা আজ তোমার কথা না বললে তোমাকে আজকে মুক্ত করতে পারতাম না। যার কারণে সেই পরী তার মা বাবাকে ছেড়ে দেয় এবং আশিককে অনেক ভালোবাসে এবং এত ভালোবাসে যার কারণে সে পুরীর দেশে নিয়ে যেতে চায়। পরক্ষণে সে আশিক বলে আমার মা বাবা এখানে একাই থাকে, আমি যদি পুরীর দেশে যাই তাহলে আমার মা বাবার কি হবে। তৎক্ষণিক সেই পরীটি সেখানে একটা বড় বিশাল একটা বাড়ি বানিয়ে নেয় এবং আশিককে নিয়ে সেই পরিবারের মধ্যে বসবাস করে। মুসলিম পরিবারের মতো তারা বসবাস করে এবং সেই পরীও মুসলিম হয়ে আশিকের সাথে সংসার করে এবং তাদের সংসার অনেক মধুর ও সুখময় হয় এবং আশিকের মা বাবা এতে অনেক খুশি। তো এই ঘটনা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন, যেহেতু একটু নতুন ঘটনা বলতে একটু ভালো লাগেনি, আমার একটু বলতে সমস্যা হয়েছিল। পরবর্তী ঘটনা আমি আরও ভালো করে আপনাদের সামনে উপস্থিত করব ইনশাল্লাহ। আপনারা অনেক ভালো থাকবেন, দোয়া করি সবাই অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন।
আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে বেশি, বেশি ভিডিও যেন আমি বানাতে উৎসাহী হই। সবাইকে ধন্যবাদ।